বন্ধুরা সুপ্রভাত। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আবার আপনাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আরেকটা নতুন দিন। ঋতু আসে ঋতু যায়, প্রত্যেকটা দিনও যেমন আসে একটা দিন যায়, নতুন দিনের অপেক্ষা আমরা থাকি। ভাবি গোটা দিনটা আপনাদের সঙ্গে নিয়ে, আমাদের অতিথি বন্ধুদের সঙ্গে নিয়ে কিভাবে খুব ভালো কাটাবো। ঋতু আসে ঋতু যায়, কিন্তু প্রেমের বোধহয় কোনো বিশেষ ঋতু হয় না। বসন্ত হোক বর্ষা হোক, যে কোনো ঋতুতেই প্রেম বোধহয় বারে বারে ফিরে ফিরে আসে, আর আমরা নতুন করে নিজেদের খুঁজে পাই। আর এই সপ্তাহটা মোটামুটি যদি একটু ভাবনা চিন্তা করি, প্রেমের সপ্তাহ বলা যায়। সেটা শুরু হয়েছে অবশ্য সরস্বতী পুজো থেকে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজো, তারপরে সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের বিশেষ দিন। আমি অন্তত মনে করি না প্রেমের কোনো বিশেষ দিন হয় যাকে আমরা ভালোবাসি। যেমন আপনাদের সঙ্গে আমাদের ভালোবাসার জোটটা এতটাই অটুট, প্রতিটা দিনই আমাদের ভালোবাসার দিন। তবে আজকে সেই ভালোবাসার দিনের প্রাক্কালে দুজন নতুন বন্ধুকে পেয়েছি নতুন রূপে। নতুন বন্ধুকে কেন বলছি, কারণ তারা ভ্যালেন্টাইন ডে আগে একটু নতুন করে বসন্তের ছোঁয়া দিতে চায় আমাদের, কিন্তু মুখগুলো অত্যন্ত পরিচিত। শুধু তারাতে না, এর বাইরেও কিন্তু নানাভাবে নানা রূপে দেখেছেন, কখনো ডিজাইনার, কখনো বাচিক শিল্পী, কখনো কোনো আড্ডায়, কখনো গানে গানে। তো সুতপা দেবমাল্য আজকে আমাদের এই জুটি অতিথি। সুপ্রভাত, শুভ সকাল। মানে আমি তো ভাবছি যে তাকাবো আগে আগে দেখবো না বলবো দুজনকে, মানে আমি টোটালি একটা কনফিউজড। দুটো একসাথে করবো, দেখা এবং অনুভব করা। আচ্ছা, নতুন বছরে তোমাদের স্বাগত। নতুন বছরের স্বাগত। অবশ্যই, আমরা তো নতুন বছরে আসলে এই তারাতে যখন এসে বসি আজ সকালের আমন্ত্রণে, এত নিজের জায়গা মনে হয় না, একেবারে তো পরিবার আমাদের, তার জন্য আর ওই কবে এসছি না এসেছি এগুলো আর মনে থাকে না, খালি মনে হয় একবারে আমার বাড়িতে এলাম, বাড়িতে তো সারাক্ষণই থাকবো। তারপরে যখন তোকে দেখি তখন আড্ডা হয়, অনিন্দিতা মানেই আড্ডা, হাসাহাসি, গল্প। আর এই যে যেটা বলে শুরু করলি প্রেমের, সত্যি প্রেমের কোনো বিশেষ দিন হয় না, আমি জানি, আমরা সবাই জানি। ভালোবাসার জন্য তো প্রত্যেক দিন, পুরো জীবনটাই তো ভালোবাসার জন্য, তাই না? কিন্তু তবু এই যখন এই সময়টা আসে, বিশেষ করে বসন্তের হাওয়াটা, যাই না, আমরা প্রত্যেকেই খুব অনুভব করতে পারি। একটু বিকেলের দিকে বা এই সকালে যখন আসছিলাম, এত সুন্দর, এসে বললো এত ভালো একটা ওয়েদার, কি ভালো লাগলো না, ভীষণ ভালো। আর বিশেষ করে এখন হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে, সামনে আসছে 14 তারিখ। তো এই সময়টা একটা অদ্ভুত, আমাদের মনে হয় আসছে কিছু একটা আসছে। বাঙালি তো উৎসব চায়, আমরা একটা করে উৎসব চাই, তাই না? দেবমাল্য তো প্রতিদিনই বোধহয় ভ্যালেন্টাইন্স ডে, ওর সাজ পোশাক অন্তত, ওর হাসি, ওর এক্সপ্রেশনস অন্তত সেটাই বলে। খুব সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা, ও তো ভালো। আমি ওকে প্রথম আসবে যখন কি কি গান গাইবে তার থেকে আগে জিজ্ঞেস করলাম নিশ্চয়ই কোনো একটা স্পেশাল ড্রেস হবে, কারণ ও নিজে ডিজাইনার, খুব সুন্দর করে নিজেকে সাজায়, অন্যদেরও সাজায়। মানে এটা অনেক গুণের মধ্যে আরেকটা অন্যতম গুণ। কেমন আছো বলো, কেমন কাটছে? আমি সব সময় ভালো থাকি। আর এই ভালোবাসার কথা তোমরা বলছো, ভালোবাসার দিন, ভালোবাসা প্রত্যেক দিন, এরও উপরে একটা কথা বলবো, ভালোবাসার জন্যই তো বাঁচা। অবশ্যই, একদম ঠিক তাই। ভালোবাসায় বিচ্ছেদ আছে, যন্ত্রণা আছে, তবেই পরিপূর্ণতা পাই। বিচ্ছেদেও প্রাপ্তি আছে। আমরা সেই ভালোবাসাটুকু সঙ্গে নিয়ে আজকে সকালটা এদের দুজনকে সঙ্গে নিয়ে কাটাবো। আর আমাদের দুই বন্ধু রয়েছে আজকে, সহযোগী বন্ধু। একদম বাদিকে গৌতম চৌধুরী কিবোর্ডে, গৌতম দা সুপ্রভাত। আর তবলায় তালবাদ্যে রয়েছে রঞ্জিত। সুপ্রভাত। ঘুম থেকে উঠে আসতে খুব কষ্ট, আমি জানি, অনেকেই এই কমপ্লেনটা করে, কিন্তু জানি না, এখানে আসার পর কিন্তু ভাবনাটা বদলে যায়। একেবারেই তাই তো, ঘুম থেকে উঠে আসতেই হবে একেবারে। আর কিভাবে সাজিয়েছো আজকে বলো? সাজিয়েছি বলতে আমি একটু বলি। আসলে দেবমাল্য মানে ও কিন্তু আমার কাছে ডিঙ্কু, মানে এত অনেক আগের আমাদের চেনা। এটা আমারও সুতপা বন্দ্যোপাধ্যায়, আমার না পলিদি, সব জেনে গেলাম সবকিছু। তো ওই যে তুই বলছিলি না যে সাজানো অন্যকে, মানে ও তো ভীষণ ভালো শিল্পী, গানের কথা আমি আসছি না, মানে ওর পরিবার থেকেই একদম পুরোটাই ওর রক্তে গান, কিন্তু এত ভালো সাজায়, মানে মেয়েদেরকেও এত ভালো বুঝতে পারে। আমাদের জন্য এত ভালো শাড়ি বানিয়ে দিত, শাড়ির সঙ্গে গয়না, মানে পুরোটা কি করে একটা মেয়েকে সুন্দর দেখতে লাগতে পারে
সেসব ডিঙ্কুর আছে। তো যাই হোক, যখন আমরা আলোচনা করছিলাম এখানে, ধন্যবাদ তো অনিন্দিতাকে যে আজকে আমাদের এতদিন বাদে দুজনকে একসঙ্গে করেছে আজ সকালের আমন্ত্রণে। তো আমরা ঠিক করলাম যে সামনেই ভালোবাসার দিন, পুরোটাই ভালোবাসায় থাকবো। আর আমার মতো করে আমি কিছু যেগুলো ভালো লাগছে বলতে বলবো, আর ও সেরকম কিছু গান ভেবে নিয়ে করবে। শুরুতে কি গান দিয়ে যাবো? না, শুরুটা একটা ছোট্ট কবিতা দিয়ে যাচ্ছি, রবি ঠাকুর দিয়ে যাই, শুরু করি, তারপরে ওর মতো করে যেরকম ভালো লাগে। একদম। আসলে বসন্ত এলেই না এই কবিতাটার কথা খুব মনে হয়, তাই জন্যই এটা বলতে চাইছি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্যত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। ভালোবাসা নিয়েই গান। ই দাও। ওই যে আকাশ সে তো বৈরাগী নয়, সবুজ মাটির প্রেমে থাকে তন্ময়। যাযাবর হয় যদি ভোরের বাতাস, সে কেন বুকেতে রাখে ফুলের সুবাস। কিছু টান পিছু টান সবারই আছে, কিছু টান পিছু টান সবারই আছে। ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ছোট্ট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। কাব্যে ভরা এই অল্প কথা জীবনে অনেকখানি ছড়িয়ে আছে। জীবনের হাটে মিছে কাব্য করা, না যদি নেবার থাকে সেই পসরা। এমন ছজন কেউ সুজন হলে, আধারেও দুটি চোখে সূর্য জ্বলে। যত সুর যত গান তারি মাঝে, যত সুর যত গান তারি মাঝে। ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ছোট্ট সে কথা ভালোবাসা জীবনে অনেকখানি জড়িয়ে আছে। কাব্যে ভরা এই
অল্প কথা জীবনে অনেকখানি জড়িয়ে আছে। একটু বলে নি, একদম। এই গানটাও কিন্তু ভালোবাসার একটা প্রতীক। নিশ্চয়ই। স্বামীর লেখা এবং সুরের গানটি গেয়েছেন তার স্ত্রী। স্বামীর নাম প্রদীপ দাশগুপ্ত, স্ত্রীর নাম নির্মলা মিশ্র। মানে এই একটা অদ্ভুত জুটি। এবং আমি জানি মানে যতটুকু শোনা যে নির্মলা পিসির জন্য তার হাজবেন্ডের যে স্যাক্রিফাইস মানে সাংঘাতিক, এবং এই অসুস্থতার মধ্যে তাকে সব জায়গায় নিয়ে যাওয়া, এটাও কিন্তু প্রেমের একটা চিরকাল দেখে গেলাম সত্যি দিক, মানে সবসময় সঙ্গে থাকা আর কি, যে কোনো অবস্থায়। মানে তো বন্ধুত্ব, প্রেম মানে তো বন্ধুত্ব, প্রেমের সবাই প্রথম জানে। শর্ত কিন্তু বন্ধুত্ব। এই যে একে অপরের পরিপূরক। গান লিখেছেন স্বামী, গান সুর করেছেন স্বামী, গাইছেন স্ত্রী, দুজনের যৌথভাবে একটা অসাধারণ এরকম কম্পোজিশন। আমি সামান্য সাধ্যে চেষ্টা করলাম। কি কথাগুলো ভালো, বলো, ছোট্ট সে কথা, ভালোবাসা একদম, এবং কত সহজে কত বড় কথা বলা। একদম একদম সত্যি অনবদ্য লাগে। এইগুলো তো মানে জীবনের কথা আর কি। একদম। তুমি কিভাবে বলছো ভালোবাসা? আমি আমার খুব ইচ্ছে করছে, একটা ভালো লাগা থাকে তো সবকিছুর মধ্যে। কৃষ্ণা বসুর একটা কবিতা আছে, একদম একটি মেয়ের কথা, ছোট্ট একটি কবিতা, খুব বলতে ইচ্ছে করছে সেটা। একলা একলা ভালোবাসি, একলা একলা পুরি, একার বুকে স্বপ্ন পুষে আকাশ স্তকরি। কিছুই কেউ জানে না মা বেভুল কিশোরীকে, স্বপ্ন গল্প একটু বলি আমার চিনি দিকে। সে কিছুটা বোঝে আমায়, সে খানিকটা জানে, কিভাবে যে দিন কেটে যায়, কোন গানের কি মানে। তুমি কেবল তর্ক করো, প্রেম কি নেই নাকি? তুমিও মাগো লুকিয়ে কাঁদো, বাবাকে দাও ফাঁকি। প্রতিদানেই প্রেম বেঁচে রয়, একার স্বপ্ন ভুয়ো, বান্ধবীরা বাঁকা তাকায়, গোপনে দেয় দুয়ো। তাকে কিছুই বলিনি মা, পড়াশোনায় ভালো, বাবা মায়ের গর্বের সে ঘর করেছে আলো। স্বপ্ন গাছে ফুল ফুটেছে, গন্ধে মদির হাওয়া, ভালোবাসার গহীন গাঙে একলাটি দাঁড় বাবা। পুরুষ মানুষ কষ্ট দেয় মা, পুরুষই দেয় স্বপ্ন, প্রাণের ভেতর স্বপ্ন পুষি, স্বপ্নে করি যত্ন। তুমি কেবল কষ্ট পাবি বলো, কষ্ট যদি না পাবো গো, চক্ষু ছলো ছলো না করবে তো, বল না মারে বাঁচবো কেমন করে। দুঃখ পুরাণ কেন শোনাস কেবল আমায় ধরে, দুঃখ পুরাণ কেন শোনাস কেবল আমায় ধরে। অপূর্ব অপূর্ব অপূর্ব। কি সুন্দর না কৃষ্ণাদির, এত ভালো একটা একটি মেয়ের স্বপ্ন, তার বেড়ে ওঠা, তার বড় হওয়া, সবটাই তো তার নিজের জগৎ, নিজের জীবন। আর মায়েরা হয় না ছোট বয়স থেকে, সত্যি হয়তো আমরা দুজনেই মেয়ে, আমরা জানি যে মানিয়ে নাও, একটা কথা আছে মানিয়ে নাও। এবং এই একটা কথা না, ধরো পুরুষকে নিয়ে স্বপ্ন দেখা, ভালোবাসা, আবার সেই স্বপ্ন ভাঙা, আবার নতুন করে নিজে উঠে দাঁড়ানো, একদম এইটা বোধহয় জানি না ভীষণ ভালোবাসার নানা রকম দিক। কিন্তু পুরুষ মানুষ কষ্ট দেয় মা, পুরুষই দেয় স্বপ্ন, দুটো দিক আছে, দুটো দিক। একদম। সেটা ছাড়াও বাঁচতে পারছি না আমরা, কিন্তু আবার সেটা হলেও যন্ত্রণা, এইটা নিয়েই তো জীবন। তোমার কি বলছে? সেই যন্ত্রণা থেকেও তো সৃষ্টি হয়, যন্ত্রণা থেকে সৃষ্টি। আমার মন বলছে আরেকটা গান শোনাতে, এটাও এই হ্যাপি মুডেরই গান, যদিও পলিদির কবিতা শুনে আবার একটু অন্য গান গাইতে ইচ্ছে করছিল। লোকজন একটু অবাক হয়ে যাবে না? পলিদি, হ্যাঁ, আবার নতুন ভাবে গ্যাস রেখে উনি নাম বদল করেছেন, সুতা পারভি। খুব বেশ নেই, যদিও খুব ভালো লাগছে, একদম বাবা মায়ের সময়ের ব্যাপার তো, একদম, খুব একদম, নস্টালজিক হ্যাঁ, লাগে। ও আমাকে একদম এইটুকু বয়স থেকে ছিল না, কখনো কেউ হয়তো পলি বলে ডেকেওছে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই, ওটাই তো আসল ছিল এক সময়। সেটা কি তুমি ইঙ্গিত দিলে কিছু? হ্যাঁ, একটু সূক্ষ্ম করে। চলো গানটা গেয়ে চলো, নিই। হ্যাঁ, রাহুল দেব বর্মনের একটি বিখ্যাত গান। ও বলো কি আছে গো তো মরি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তো
আঁখিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। কাজল নয়ন বুঝি স্বপন মানে, দেয় না যেতে দূরে কাছে টানে। কাজল নয়ন বুঝি স্বপন মানে, দেয় না যেতে দূরে কাছে টানে। চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা না দেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা, ও কালো মেঘে বিজলির রেখা। চকিত চাহনি যেন দেখেও না দেখা, ও কালো মেঘে বিজলির রেখা। বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। দারুণ দারুণ, কিন্তু দেবমাল্য কার আঁখিতে কি খুঁজছে সেটা জানাটা খুব দরকার, খুব জানা দরকার। কিন্তু তার আগে একজন বন্ধু আছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার এবং শুভ সকাল জানাই অনিন্দিতা থেকে আপনাকে। হ্যাঁ, শুভ সকাল। শুভ সকাল জানাই সুতপাদি এবং দেবান্নদাকে। শুভ সকাল। আমি দক্ষিণ 24 পরগনার সোনারপুর হরিনাবি থেকে দেবাংশু ঘোষ বলছি। হ্যাঁ, বলুন। সত্যি একটা সুন্দর সকাল উপহার পাচ্ছি, যেন সত্যি যুগলবন্দি শুনছি। তার সঙ্গে যে ওনাদের কথাবার্তা খুবই ভালো লাগছে। আমি শুধু দুটো জিনিস জানতে চাইছি সুতপাদির কাছে। একটা হচ্ছে যে বাচিক শিল্প একটা তো অন্য মাত্রা এনে দিয়েছে আমাদের এই সাংস্কৃতিক জগতে। সেক্ষেত্রে আমরা তো দেবদুলাল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রদীপ দা গৌরীদীর আবৃত্তি শুনেছি, বা স্বরাজ বসু। তো সেই জায়গা থেকে আঙ্গিকে একটু পরিবর্তন এসছে, যে কবিতার সঙ্গে আবৃত্তির সঙ্গে যে দৃশ্যায়ন এবং তার সঙ্গে যে আবহ সঙ্গীত একটা অন্য মাত্রা জুড়ে দিয়েছে। সেক্ষেত্রে তার বোধহয় পথপ্রদর্শক ছিলেন মধ্যে ব্রতটিদি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন নবীন যারা এই সময়ে যারা শিখছে, তারা এই দুটো প্রেক্ষিত কিভাবে দেখছে, এবং এই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাইবো। এবং দাদার কাছে আসবো। দেবানুদা, অসম্ভব ভালো গান শুনলাম। আমি দুটি গানের অনুরোধ করবো, খুব শুনতে পাই না। তুমি তো সব ধরনের গান করো দেবানুদা। একটা হচ্ছে তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান আছে, যে আলতা পায়ে আলতো ছোঁয়া লেগেছে, আল দিয়ে কি, ওই গানটা যেটা। আর দ্বিতীয়টা হচ্ছে শৈলেন্দ্র সিং এর একটি গান ছিল, নদী যদি বলে সাগরের কাছে আসবো না, অথবা সলি চৌধুরী যদি কোনো কম্পোজিশন। নিশ্চয়ই আমরা গান, কবিতা এবং প্রশ্নের উত্তর সবকিছু নিয়ে ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর। আমাদের সঙ্গে থাকুন। ভালোবাসার জন্যই গোটা জীবনটা কেটে যায়, কখনো কারোর প্রতীক্ষায়, পাওয়া না পাওয়ায়, আর সেটুকু নিয়েই বোধহয় আমরা বাঁচতে ভালোবাসি। সেই ভালোবাসাটুকু নিয়ে বসন্তের ছোঁয়াচ নিয়ে আজ সকালে সুতপা দেবমাল্য আমাদের সঙ্গে, সঙ্গে গৌতম দা, রঞ্জিত রয়েছেন, আর রয়েছেন আপনারা, আর অনেক সুরে
সুর রয়েছে। বলছিলাম যে দেবমাল্য তো নিজেকে সাজায় সুরে সুরে, সকালটা খুব সুন্দর সাজিয়েছে এবং সুতপা তা কবিতা দিয়ে তো সাজিয়েছে। এখন কিভাবে রবি ঠাকুর দিয়ে চাই? না, রবি ঠাকুর আছে বিষয়টার মধ্যে, কিন্তু না, প্রেম তো বিভিন্ন রকম, বিভিন্ন সম্পর্কের মধ্যে এমন প্রেম লুকিয়ে থাকে যে প্রেম কোনোদিনই হয়তো ব্যক্ত হয় না, কিন্তু খুব ভেতরের বন্ধুত্ব, একটা পাশে থাকা, সাহচর্য, এর নামই তো প্রেম। আমার পাশে যে সারা জীবন থাকবে, এই নিয়ে একটা লেখা আছে স্বপ্নময় চক্রবর্তীর, আমার বড় প্রিয়। আর আজকের এই আমাদের টোটাল প্রোগ্রামটার মধ্যে ওকে আমি বলেছিলাম একটা রবীন্দ্রনাথের গান তো শুনতেই হবে, তাই না? তো এইটার সঙ্গে রবীন্দ্রনাথের গানটা করবে। আমি বলি, যদিও অনেকটা বড়, আমি একদম ছোট্ট করে বলছি ফ্লেভারটা। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। আমার মার সঙ্গে শিখার মার একদিন ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে খুব ঝগড়া হচ্ছিল। তারপর একদিন শিখার বোন আমার সোনার হরিণ চাই গানটা গাইছিল। তখনই চেঁচামেচি শুরু করে দিলাম আমি, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টারমশাই ছিলেন। বড় বড় শাড়ি পরা মেয়েরা ওর কাছে গান শিখতে আসতো। আমার মা যখন বাবা অফিস থেকে ফিরতে দেরি করতেন, তার জার্মান রিডের হারমোনিয়ামটা নিয়ে গান করতে বসতেন। একদিন আমার মাও সোনার হরিণ গানটা গাইছিলেন। আমি তাড়াতাড়ি মার ঠোঁটে আঙুল চেপে বললাম, গেও না মা, এটা শিখাদের গান। মা বলল, আল্লাদার কি, এটা শিখাদের? এটা রবি ঠাকুরের গান, রবি ঠাকুর সবার। তখন আমি স্কুলে ভর্তি হইনি, রবি ঠাকুর কেমন আমি চিনতাম না। আমার মা সারা দেয়ালের দিকে চোখ বুলিয়ে বললেন, দাঁড়া, একটা রবি ঠাকুর বানাবো, কারণ আমাদের বাড়িতে রবি ঠাকুরের ছবি ছিল না। মায়ের হাতে সাদা কাপড়ে কালো সুতোয় বোনা হয়ে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূর্ব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে পছন্দ করতে গিয়েছিলেন আমার পিসে মশাই। গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো। মাকে পাত্রী হিসেবে পিসেমশাই পছন্দ করেছিলেন ঠিকই, কিন্তু মার এই রবীন্দ্রসঙ্গীত প্রীতির কথা ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। কেননা আমার ঠাকুরদা বলতেন, বৌমা, রবীন্দ্রনাথ কবি নন, উনি বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন। একবার আমি, আমার মা আর আমার বোন আমার পিসেমার বাড়িতে থাকতে গিয়েছিলাম। একদিন মা পিসেমশাইয়ের আলমারি থেকে একটা বই নামিয়ে আনলেন। আমি অবাক হয়ে দেখলাম তাতে আমাদের কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি রয়েছে। তারপর যতগুলো পাতা উল্টাই দেখি প্রত্যেক পাতায় কবিতা। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, এই সব বইয়ের সব কবিতাই রবি ঠাকুরের? মা কোনো উত্তর দিলেন না, সারা আলমারির গায়ে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, এই সব লেখাই রবি ঠাকুরের। আমি অবাক হয়ে দেখলাম 24টা বই, আর টের পেলাম আমার পাশে যেন শাঁখ বাজছে, উলু দিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো হচ্ছে। আমার সমস্ত শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার খুব চল ছিল। আমাদের বাড়িতে রেডিও ছিল না, শিখাদের ছিল। একদিন শুনলাম ডাকঘর হবে। সেই শুক্রবার শিখাদের বারান্দার অন্ধকার সাপটে আমি আর আমার মা অনেক রাত অবধি শুনেছিলাম ডাকঘর। তারপর থেকেই সুধা অসুখের সময় আমার শিয়রের কাছে এসে বসে থাকতো। যখন আমি ক্লাস 4 বৃত্তি পরীক্ষা দেব, তখন আমার মেজো কাকামণি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবেন। অনেক রাত অবধি কাকামণি পড়াশোনা করতেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। হঠাৎ কাকামণি একটা মোটা বই বার করলেন, ক্ষুদিত পাষাণ। বললেন, দাঁড়া, তোকে পড়ে শোনাই। অনেক রাত অবধি কাকামণি পড়লেন। আর তারপর থেকেই যুদ্ধের সাইরেনের মধ্যে আমি শুনতে পেতাম মেহের আলীর চিৎকার, তফাত যাও, তফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট। আমার মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, অনেক বড় চাকরি হলো। তিনি রোববারে মাংস আনতেন, রেডিও কিনলেন, আর সবাইকে অবাক করে দিয়ে একদিন কিনে আনলেন গোটা রবীন্দ্র রচনাবলী। সেদিন আমার মায়ের মাথা থেকে বারবার ঘোমটা খসে পড়ছিল। আমার মেজো কাকামণি ইঞ্জিনিয়ার হবার পর 1 বছরেরও কম দিন এই পৃথিবীতে ছিলেন। ভুল চিকিৎসায় কাকামণির মৃত্যু হয়েছিল। তিনি বোধহয় তার মৃত্যুটা বুঝতে পেরেছিলেন, তাই বলেছিলেন, আমি মারা গেলে অনেক ফুল দিস আর শ্রাদ্ধে রবীন্দ্রসঙ্গীত বাজাস। কিন্তু আমার ঠাকুরদা তখনও বেঁচে, তাই শ্রাদ্ধে কীর্তন এসেছিল। শুধু আমার মা ছাদের অন্ধকারে এক কোণে দাঁড়িয়েছিলেন, আর তার কানে আসছিল কাকামণির গাওয়া
তার সেই প্রিয় গানটি। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। কত রূপ না প্রেমের, ভীষণ, ভালোবাসার। এটা একটা অদ্ভুত রূপ। আবার এই সময়কাল এই অবস্থানটা না থাকলে বোধহয় আমরা আবার নতুন করে প্রেমকে খুঁজেও পাই না। 100 বার কত অনুচ্চারিত প্রেম থাকে, কত ভালোবাসা, হ্যাঁ। কত আর ব্যথা না পেলে বোধহয় পরিপূর্ণতা পায় না প্রেম। একদম ব্যথা থেকে আবার নতুন করে প্রেম। কত সম্পর্কে তো এরম হয়, মানে প্রচুর ঝগড়া, অশান্তি, ঝামেলা, হয়তো বিচ্ছেদই ঘটে গেল, আবার সেই প্রেমই কোনোভাবে হয়তো অবশ্যই 100 বার। ওর একটা অন্য বোধহয় মাহাত্ম্য রয়েছে। ওই জন্য এটা বললাম, এই যে কাকামণি রবীন্দ্র রচনা বলে কিনে আনলেন, উনি বুঝলেন যে আমার মা কি চাইতেন। ওই যে একটা অনুচ্চারিত দুজনের মধ্যে অব্যক্ত প্রেম যাকে বলে, একটা বন্ধুত্ব, ভালোবাসা, এটা একটা অদ্ভুত ব্যাপার। এরকম থাকে তো না কত সংসারে। এবং সেই জন্য ওই ছাদে গিয়ে একলা একলা নিজের সাথে নিজের বোঝাপড়া। নিশ্চয়ই। একজন বন্ধু আছেন ফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত। 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 আমি সূর্যনারায়ণ বসু রায় চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। পিকনিক গার্ডেন থেকে। হ্যাঁ বলুন। প্রোগ্রাম অত্যন্ত ভালো হচ্ছে। তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না, আমি 80 বছরের বৃদ্ধ। না না, নিশ্চয়ই, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, তো প্রোগ্রাম খুবই ভালো হচ্ছে, আমাদের সকলের মন ভরে যাচ্ছে এই সকালবেলায়। আমার একটা ইয়ে ছিল যে আমরা সবসময় রবীন্দ্রসঙ্গীত শুনছি, কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতের যে উৎস, সেই উৎসটা কখনো আপনারা মানে এইভাবে দেখান না। যেমন ক্লাসিক্যাল মিউজিক, হ্যাঁ, আমাদের রাগ রাগিনী থেকেই তো এইসব উৎপত্তি। সেই রাগ রাগিনী থেকে আপনারা যদি রাগ রাগিনীর যেসব ইয়ে আছে, শিল্পী আছেন, তাদের যদি মাঝে মাঝে সপ্তাহে একদিন যদি একটু আমরা ইয়ে করেন, তাহলে আমরা খুব আনন্দিত হব। অনেক ধন্যবাদ। আমরা মনে হয় প্রতিদিনই সব ধরনের আপনাদের পছন্দ ভাবনা আমাদের পূরণ করার চেষ্টা করি। আপনার পছন্দের কথা নিশ্চয়ই আমরা মনে রাখব। তবে রবীন্দ্রনাথের গানের উৎস আমার মনে হয় এটা বহু শিল্পীরা আছেন যারা গেয়ে গেছেন ভাঙা গান, বা যে গান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রাণিত হয়ে তিনি নতুন গান সৃষ্টি করেছেন। গতকালই আপনি যদি আমাদের অনুষ্ঠান শুনে থাকেন, একটি সাউথ ইন্ডিয়ান গানের সুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে কি লাবণ্যে পূর্ণ প্রাণ তিনি লিখেছিলেন। সুতরাং আমরা চেষ্টা করি আপনাদের পছন্দটা রাখার জন্য।
শিল্পীরাও চেষ্টা করেন যে আপনাদের ভালো লাগা ভালোবাসার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে, এবং আপনি যে বললেন শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীরা, আপনি যদি প্রতিদিনই আমাদের অনুষ্ঠান দেখেন কখনো না কখনো আমরা নিশ্চয়ই তাদের নিয়ে আসি, কারণ সত্যি আমরা ভুলি না যে যে কোনো গানেরই উৎস কিন্তু সেই রাগ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত। আপনি আমাদের সঙ্গে থাকুন, ভালো লাগবে আমাদের গান। এরপরে কিভাবে যাই? এরপর আমি একটুখানি বলি, একটু আগে একজন একটা প্রশ্ন করেছিলেন, অনেক বড় প্রশ্ন ছিল, উত্তরটা খুব ছোট করে দিই। উনি জিজ্ঞেস করেছিলেন যে বাচিক শিল্পের, যদিও আমি ওই বিবর্তন ঘটেছে, সবাই বাচিক শিল্প বলে ঠিকই, আমার ভীষণ মনে হয় কথা শিল্প, স্বাভাবিক কথা, আমি কথা বলছি এবং কবিতা বলছি। তো কবিতাটা তো ভালো লাগা থেকে ভালোবাসা থেকে বলা। একসময় নিশ্চয়ই আমাদের যারা সিনিয়র ছিলেন তারা তখন অত আবহ বা এই সমস্ত, এখন আমি যেরকম কবিতা স্কোপ করেছি, কবিতাকে যেমন আমার জেঠুর কথা মনে পড়ে, আমি শুনতাম শুধু একটা মাইক্রোফোন দিয়ে ওনার কথা কণ্ঠ দিয়ে, ওই কণ্ঠ তো সত্যি ওটা বলার না, ওটা একটা অন্য ব্যাপার। কাজী সব্যসাচী মানে আমরা জানি সেটা অসাধারণ, বল না, এটা তো বলতে পারি না, বুঝতে পেরেছিস তো। কিন্তু এখনকার সময়ের সাথে সাথে সময় এবং সময়, মানুষের টেস্ট, এত অনুষ্ঠানের ধরন পরিবর্তন, সেজন্য আমার মনে হয় কবিতাকে যত বেশি মাসের মধ্যে, মানে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, সবাই শুনলে তবেই তো আমাদের ভালো লাগা, কবিতার প্রতি ভালোবাসা, সেটার জন্য এই কাজটা আমরা এখন করছি। যেমন আমি বলছিলাম কবিতা স্কোপ, যেটা এত মানে ইয়াং ছেলেমেয়েরা, এই প্রজন্ম এত বেশি নেয় ব্যাপারটা, কিছুই না, কবিতাই সেখানে আসল, কিন্তু মনের ভাবনাটা যদি আমি একটু আগে আমি একটা নাটকীয় কবিতা বললাম যেটা বাগবাজারের খালদারে, ওইটা যদি আমরা পর্দায় দেখতে পাই ঘটছে ব্যাপারটা, তাহলে লোকের কাছে মনে হবে যেন আরো ঢুকে গেলাম বিষয়টাতে। এই জন্যই করা, কবিতাকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমরা এইসব করেছি, আর কিছু না। আমি বলি কি যে আমাদের সকলের খুব প্রিয় একজন মানুষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তোর আমার আমাদের সকলের, হ্যাঁ, তা আমাদের এই অনুষ্ঠানটা আছে শুনে এত ভালো লাগলো, শুধু আজকের কথা ভেবে, এবং যেহেতু অনুষ্ঠানটার নাম কিছু নয় কিন্তু অবশ্যই তো ভালোবাসার আগে, তখন আমাকে বললেন যে ঠিক আছে, আমি আমার খুব যে একটা আজকের অনুষ্ঠানের জন্য, একদম আজকের জন্য এই লেখাটা উনি লিখেছেন, লেখাটির নাম দিয়েছেন মন কেমন। আচ্ছা, এবং এটি আজকে প্রথম পড়বো, তারপরে সম্প্রতি বেরোবে আর কি, লেখাটি প্রকাশিত হবে। তা এটা আমি পড়ছি, একদম অন্য রকম লেখাটা রঞ্জনদা লিখেছেন, আমার পড়তে খুব ইচ্ছা করছে। তোমার বাড়ির কাছাকাছি আছে কি কোনো কফির ঠেক? হ্যাঁ আছে তো, কিন্তু কেন? আসতে পারবে? সময় লাগবে মিনিট 15। দিতে পারবে? এসো, অপেক্ষা করব। কেন ডাকলাম? কথা থাকে, সব কথা হয়নি তো বলা। যেমন বৃষ্টির পরেও আকাশের গায়ে মেঘ থাকে, তেমনি কথা থাকে চিরকাল। আবার এ কথাও ঠিক, হৃদয়ের সব কথা কথায় ধরে না, কথায় লুকিয়ে থাকে কত চুপ কথা। তবু ডাকলাম তাকে। 2015-তে যে মেয়ে জীবন শিখেছে আমার সূর্যতপ্ত গানে, শীতের দুপুর বেশ কনকনে। অন্যরকম চেনা কলকাতা, মেঘ ছাঁকা আলোর। কলকাতা নেই আজ কলকাতাতে, কেনই বা থাকবে? তার কি কোথাও যেতে ইচ্ছে করে না? শহরের শরীর আজ দুপুরে ইশারায় উপচে উঠছে। সে যদি একটু দেরি করে আসে ভালো হয়। তার সঙ্গে দেখা হওয়া খুবই জরুরি, আরও জরুরি তার জন্য অপেক্ষা। সে উজ্জ্বলতমা, সে প্রিয়তমা, সে মুখবন্ধ খাম, সে না পাওয়া চিঠি, সে লিফটের মধ্যে আঁচল থেকে খসে পড়া মন কেমনের গন্ধ। এখন শুধু প্রয়োজন তার জন্য অপেক্ষার। আমি অপেক্ষার গায়ে বুনতে থাকি অনেক বছর আগের আর এক অপেক্ষার হৃদয়। সেই মাত্র এলো। অপেক্ষায় ছিলুম তারই জন্যে ক্যাফের এক কোণে। অনেক কথা বললুম, আবার বললুম না। বিশ্বে ঝাঁকে ঝাঁকে পলে পলে কত কথা, তবু না বলা কথাই বেশি, বলা কথা কত কম। তার বাক্যহীন উপস্থিতির কনকাঞ্জলি আমাকে পথ দেখালো, পুরনো মন কেমন থেকে বেরিয়ে আসার পথ। কিন্তু মুক্তি নেই, তৈরি হলো নতুন মন কেমনের ভুবন। সেই মেয়ের আঙুল ছুঁতে ইচ্ছে করলো আমার, ইচ্ছে মরল কফির টেবিলেই। ছুঁইনি আমি, অনন্তকে পাছে ছুঁয়ে ফেলি। কয়েক ইঞ্চি দূরেই তো ছিল অনন্ত, তবু আলোক বর্ষ দূর, নেলপালিশে উজ্জ্বল স্পর্শময় অনন্ত। তবু ছুঁইনি আমি, পাছে মন কেমন মরে যায় না ছোঁয়া অনন্তের জন্যে। সুন্দর।
এই শুধুই অপেক্ষা, শুধুই বিরহ, মানে এটা একটা অনন্ত, মানে যে অনন্ত, এটা মনে হয় অনেক সময় একটা হয় না যে এমন কিছু প্রেম থাকে দূর থেকে ভালোবাসা যায়, মনে হয় কি ওকে ছোঁয়া যায় না, আবার ভয়টাও থাকে হারানোর ভয়, কাছে গেলেও যদি সেটা হারিয়ে যায়। আমি জানি না রঞ্জন দা শুনছেন কিনা, শুনলে আমাদের ভালো লাগবে না। এই তো সেই ব্যাপার, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলি তাই দূরে দূরে রই। শুনি না আমরা একটু শুনি। আচ্ছা ওটাই শুনি, ওটাই গাইতে চলো। জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, সিটে দাও। আমার পথে শুধু আছে মরুভূমি ধুধু, আমার পথে শুধু আছে মরুভূমি ধুধু, আমি কিভাবে বাঁচাবো তোমার মাধবী ওই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই। কত পেয়ালা লাঞ্ছনার আমি নীরবে করি যে পান, কত পেয়ালা লাঞ্ছনার আমি নীরবে করি যে পান, আর যারা সুধা নিয়ে চলে তুমি গাও গো তাদেরই গান, তুমি গাও গো তাদেরই গান, এমনই বিভেদ কত মনে আসে অবিরত, এমনই বিভেদ কত মনে আসে অবিরত, দুটি ভিন্ন জীবন যেন না মিলিত হই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই। একেবারে দূরে থাকাই ভালো, কাছে এত প্রেমের কথা, এত সুন্দর একটা প্রেমের কথা। আমি দেবমাল্যর গান আর তোমার কবিতা শুনতে শুনতে ভাবছিলাম যিনি এটা সৃষ্টি করেছেন, ভাবতে ভাবতেই শুনলাম যে টেলিফোনে এসে গেছে সেই মানুষটি, চিরপ্রেমিক। নমস্কার, সুপ্রভাত রঞ্জন দা। সুপ্রভাত অনিন্দিতা, সুতপা, দেবমাল্য, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, যেন আজকে সারাদিন তোমাদের খুব ভালো কাটে। আচ্ছা রঞ্জন দা, আমি বিশেষণটা ঠিক যোগ করেছি তো? চিরপ্রেমিক। চিরপ্রেমিক
আচ্ছা শোনো, এই সমস্ত কথা কেন বলো? চিরপ্রেমিক কি? আমরা সবাই তো চিরপ্রেমিক, আমরা তো প্রেমের বাইরে পা ফেলতে পারি না। এত সুন্দর একটা কবিতা লিখেছো, আর এক প্রেমে চলে যাই, এই শুধু। এত সুন্দর একটা কবিতা লিখেছো, অসাধারণ। তোমার নতুন কবিতা বলো অনিন্দিতা প্লিজ, ওটা সুতপা পড়লে এত ভালো, তবে ওটা আমার হৃদয়ের কথা, এবং সুতপারও বোধহয় হৃদয়ের কথা একই সঙ্গে, অনিন্দিতার হৃদয়ের কথা নিশ্চয়ই সবার হৃদয়ের কথা পড়লো, যে আমার খুব ভালো একটা তৃতীয় মাত্রা এলো ওই লেখাটার মধ্যে। এই ভালোবাসার দিন তোমরা উদযাপন করছো, এবং এটা একটা মানে বিশেষ তাৎপর্য আছে। এই জন্য বলছি যে পৃথিবী তো ভালোবাসতে ভুলে গেছে, আমরা ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, মারামারি, কাটাকাটির মধ্যেই থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, এবং ভালোবাসার শব্দটা কিরকম যেন হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে কথাটা কিন্তু আমাদের সময় ছিল না, মানে আমাদের সময় বলছি আমি 50 বা 60-এর দশকে আমি প্রথম এই শব্দটি পাই শেক্সপিয়ারের হ্যামলেটে, এবং সেটাও খুব ভালো অর্থে নয়। এক সময় অফিলিয়া বলছেন হ্যামলেটকে যে তুমি কি আমার ভ্যালেন্টাইন হবে? তো হ্যামলেট ঘরে ঢুকলো, তারপরে অফিলিয়া বলছেন যে ও এলো, এবং যখন চলে গেল তখনও আমার কন্যকা দশা হরণ করে চলে গেছে। তো কিন্তু তারপরে তো ফিরে এলো না, সেই জন্য ভ্যালেন্টাইন কথাটা তখন খুব মানে উচ্চার্থে ব্যবহৃত হতো না। কিন্তু এখন সবাই দেখি ভ্যালেন্টাইনের জন্য, এবং ভ্যালেন্টাইন নিয়ে এত বড় একটা ব্যবসা চলছে সারা বিশ্ব জুড়ে, ভ্যালেন্টাইনের কার্ড অমুক তমুক। কিন্তু প্রেম আসলে বহু পরতের হয়, তো সব প্রেম তো যেমন সুতমা বললো উচ্চারিত হয় না, এবং আমার মনে হয় যে অনুচ্চারিত প্রেম বোধহয় থেকে যায়। প্রেমের উচ্চারণে প্রেম বিনষ্ট হয়। এই জন্য শেলি একটা অপূর্ব কথা বলেছিল, ওটা বলে শেষ করি প্রেম সম্পর্কে। One word is too often profaned, and that word is এই প্রেম শব্দটা এতবার আমি তোমাকে ভালোবাসি, আই ইন লাভ উইথ ইউ, আই লাভ ইউ, এতবার উচ্চারিত হয়, তাই তার অর্থটা কিরকম হারিয়ে যাচ্ছে। কিন্তু যদি কেউ কখনো নাই বললো সে ভালোবাসে, আমার মনে হয় সেটা আকাশের গায়ে লেখা থাকুক, মেঘের সঙ্গে ছড়িয়ে থাকুক, পাখির গানে উচ্চারিত হোক, আমি তোমাকে ভালোবাসি, এটাই বোধহয় ভালো। তোমরা সবাই খুব ভালো থেকো, আমি ভালোবাসি, সেও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। যাকে কেন আমি বললাম যাদের এক্সপেক্ট করেছিলাম রঞ্জনা, যা এখন বিশেষ কেউ এটা জানার মানে রইলো আর কি, কিন্তু সবাই ভাববে আমাকে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য বিশেষ করে। আমি বললাম সবাই ভাববে আমাকে, বলে তোমার জন্য, তোমার জন্য কি আনন্দ, এটা মিস করে গেছি। আমরা ফিরবো ভালোবাসার কথা, এবং অবশ্যই ভালোবাসায় এত আঘাত থাকে, তো আমাদের ওই দেবমালার কথা সূত্র ধরে এবং রঞ্জনদার কথা, দূরে থাকলেই বোধহয় ভালো, মানে সেই ভালোবাসাটাকে নিজের করে রাখা যায়। আমরা ভালোবাসার কথা গান নিয়ে ফিরবো আরেকটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। ভালোবাসার কত রকম দিকই না হয়, আর তার সবকিছু আজকে ধরা পড়ছে সুতপা দেবমাল্যর তাদের কবিতার এবং গানে। একটা অসাধারণ যুগলবন্দি আজকের সকালে, যেটা ওদের নতুন করে আমাদের জীবনে তো বসন্ত আনছে, আবার আমরা কখনো অতীতে ফিরে যাচ্ছি, আবার সামনের দিকে পথ চলার স্বপ্ন দেখছি। কিভাবে যাবে এবার গানে? একটা কবিতায় আমি একটা ছোট্ট বলি, তারপরে ও গানটা গাইবে। এটা একটা অদ্ভুত মুড আসে না এগুলো করলে, কি ওটা ইমোশন কাজ করে। ডাকলে আমায় কুঞ্জে তোমার তখন চৈত্র মাস, মেঘ ছিল কি ঈশান কোণে ঝড়ের পূর্বাভাস, ঠিক মনে নেই যদিও আমার স্মৃতি বলছে এই, বোধহয় তুমি বলেছিলে ভালোবাসতে নেই। ঠিক মনে নেই তা সত্ত্বেও কি ভালোবেসেছিলাম, তোমার চোখের ভাষায় যে প্রেম সত্যি সে নিষ্কাম। সেদিন চৈত্রে হাত রেখেছ আমার রুক্ষ হাতে, ফুল ফুটেছে হঠাৎ অনেক আমার টবে ছাতে। ঠিক মনে নেই ফুলকে আমার আর কি বলার ছিল, স্মৃতি বলছে এই আঙুলে কাঁটা বেঁধেছিল। মেঘ ছিল কি কিংবা ছিল চোখ তুলে দেখিনি, তোমার চোখের ভাষায় যে প্রেম
সেই তো আমার সব। সেদিন তোমার গোলাপ ঠোঁটে রেখেছিলাম ঠোঁট, ঠিক মনে নেই তখনই কি ঘনালো সংকট। ডাকলে আমায় কিন্তু পাশে বসতে দিলে না, চাইলে বলে কান্না দিলাম তাও তো নিলে না। ঠিক মনে নেই চৈত্র মাসের আর কি ছিল দান। তুমি বললে প্রেম চেয়েছো, এই নাও সম্মান। সম্মান কি প্রণাম কিংবা শ্রদ্ধা অনেক দিলে, ভালোবাসার তৃষ্ণা আমার সেটাই কেড়ে নিলে। ঠিক মনে নেই, ঠিক মনে নেই আর কি ঘটেছিল, চৈত্র মাসে কবির মরণ হাওয়ায় রটেছিল। স্মৃতি বলছে সবই নিছক ভুলের সর্বনাশ, মেঘ ছিল না কিন্তু ছিল ঝড়ের পূর্বাভাস। খুব সুন্দর। এটা কার লেখা? এটা শুভদার লেখা, শুভদাস। খুব সুন্দর। শুভদার কবিতাগুলো একটু অন্যরকম। এই কোন আমরা পূর্বাভাস পাবো? এই যে পূর্বাভাসটা আমি এখন দেবো সেটা হচ্ছে, আমি আমার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা কম্পোজিশন শোনাবো। এই যে পলিদি বলছিল যে, আবার পলিদি বলেছি, সুতপাদি বলছিল যে একটা সংশয়ের কথা, একটা না পাওয়া, তার চেয়েও বড় এখানে আমি যেটা বুঝলাম সংশয়টা, যে আমার এই চাহিদাগুলো আমি পেলাম না, আমার এই পাবো কি পাবো না, আমার এই গান, এই যে গানটি, এখানেও এটা সংশয়, কে বলে দেবে আমায়? সেই সংশয়ের উত্তরটা কে দেবে? তুমি রাত নাকি সকাল, কে বলে দেবে আমায়? ও কি বসন্ত নাকি অকাল, কে বলে দেবে আমায়? তুমি রাত নাকি সকাল, কে বলে দেবে আমায়? ও কি বসন্ত নাকি অকাল, কে বলে দেবে আমায়? তুমি রাত নাকি সকাল, কে বলে দেবে আমায়? ওই চোখে চেয়ে চেয়ে আমি যেন আরো অজানায় নামি, ওই চোখে চেয়ে চেয়ে আমি যেন আরো অজানায় নামি। তুমি রজনীগন্ধা নাকি সাঁঝে ঘরে ফেরা এক রাখাল, কে বলে দেবে আমায়? তুমি রাত নাকি সকাল, কে বলে দেবে আমায়? তুমি আলো না আগুন জালো, বুকে নিয়েও বুঝি না ভালো। তুমি আলো না আগুন জালো, বুকে নিয়েও বুঝি না ভালো। কত পথে ঘুরে ঘুরে দেখি, পথ আমাকেই খোঁজে কি
কত পথে ঘুরে ঘুরে দেখি পথ আমাকেই খোঁজে দেখি, সে কি ক্ষণিকের আঁকি পথে, সে কি ক্ষণিকের নাম চিরকাল কে বলে দেবে আমার, তুমি রাত নাকি সকাল কে বলে দেবে আমায়, ও কি বসন্ত নাকি অকাল কে বলে দেবে আমায়, তুমি রাত নাকি সকাল কে বলে দেবে আমায়। জটিলেশ্বর মুখোপাধ্যায় নিজের নামের সাথে রয়েছে, মানে এত মানে বোঝাটা জটিল তার লেখা আর সুর, আর একটা থেকে একটা আলাদা সৃষ্টি ভাবা যায় না। সাধারণ বন্ধু আছে একজন টেলিফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং অনিন্দিতা। Good morning. থেকে মধুমিতা বিশ্বাস। হ্যাঁ, গুড মর্নিং। বল। গুড মর্নিং। মানে দীর্ঘ 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 প্রতীক্ষার পরে আজকে লাইন পেলাম। মানে কি যে ভালো লাগছে, আপ্লুত একেবারে, মানে মুখ থেকে হয়তো কথাই বেরোবে না এরকম ব্যাপার আর কি। ভীষণ 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 ভালো লাগে তোমার পরিচালনা, এবং আজকে যে বার্ষিক এসছেন সুতপা, এত মানে এত ভালো লাগে ওনার কবিতা। এমনিতে আমি তারা মিউজিকে দেখতে থাকি, কিন্তু মানে আজকে বোধহয় ডাইরেক্ট শুনতে পাচ্ছি আর কি, লাইভ টেলিকাস্টে শুনতে পাচ্ছি। আমি তারা মিউজিকের কথা শুনি, ভীষণ ভালো লাগছে সুতপাদি, আপনার কবিতা ভীষণ ভালো লাগে, এবং তারা চ্যানেলে এবং শুনতে থাকি, আপনার মাঝে মাঝে আসতে থাকে। আচ্ছা। আর মানে দিল্লিতে বসে, মানে প্রবাসে বসে এইসব পাওয়াটা একটা অনেক বড় এবং তারা আমাদের পৌঁছে যায় সব জায়গায়, তাই না? একদম। হ্যাঁ, নিশ্চয়ই। তারার সাথে আজকে না, তারা যখন মানে খুব ক্রাইসিস টাইমে ছিল তখনও আমি সাথে ছিলাম, আমারও চোখ দিয়ে তখনও সারা জীবন সাথে থাকবেন, সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়েই আমরা এগোবো। এবার কি আচ্ছা, আমাদের একটু আগে কথা হয়েছিল না, আমরা একটু অল্প করে খাবার কথা বলবো। হ্যাঁ, না আমি আমার দুজনকে একটা প্রশ্ন। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডেতে একটা ইমপ্রেস করার ব্যাপার থাকে, মনে করে নিয়েছি আমি মনে করে না, আমি বললাম যে আচ্ছা কি কি দিয়ে দেবমালো ইমপ্রেস করো তুমি, মানে তোমার ডিজাইনার ড্রেসেস দিয়ে তুমি রান্না করো, এটা তো বলা হয় ভালো রান্না করো, তারপর গান তো রয়েছে, এটা কি মানে কি দরকার। এর সাথে একটা অ্যাড করব যে তোমার কাছে এই ভালোবাসা শব্দটা কি, মানে যার কাছে ভালোবাসার তো অনেক রকম শেডস আছে। সবাই ভালোবাসার দিন উদযাপন করে, ভালোবাসার মাস উদযাপন করে, আমি ভালোবাসার অনুভূতি উদযাপন করি। বাহ বাহ, অপূর্ব। আর কি দিয়ে ইমপ্রেস করি? ভালোবাসা দিয়ে, সবথেকে কঠিন কাজ। সত্যি কি অসাধারণ কেক বানায়, আর বন্ধুরা শুনলে ভীষণ হিংসে করবে আমাদের সকলকে। আজকেও কিন্তু দেবমাল্য আমাদের জন্য একটা অনবদ্য কেক বানিয়ে এনেছে, আজকে অনুষ্ঠানটার পরে আমরা খাবো, আপনাদেরও একটু দেবো। আর তোমার কাছেও একটু জানবো তোমার অনুভূতি, যে ধরো দীর্ঘ সময় পেরিয়ে আমাদের তো একটা রিয়েলাইজেশন হয়, অনেক প্রতিকূলতা পেরিয়ে আমরা যখন জীবনের এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়াই, অনেক ভালোবাসা পেরিয়ে আসা, ভালোবাসাকে যখন চিনতে শিখি, আমরা শিখি। হ্যাঁ, তো সেই দিক দিয়ে তোমার কাছে ভালোবাসার অর্থটা ঠিক কি? ওই যে বললাম, ভালোবাসা মানে শুধুই পাশে থাকা, একটা ও খুব সুন্দর বললো অনুভূতি। ভালোবাসা মানে